নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দরুদ আছে যেখানে আমরা আছি, তাহলে একটু জোর কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে দরুদ ইব্রাহিম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার দুই নয়নে অনন্ত দুই নয়নে অনন্ত মাটির বিছানায় তোরা দেশ এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন, চিরস্থায়ী কেউ থাকবে? আপনি যত বড় এমপি হন, যত বড় মন্ত্রী হন না কেন, এখন যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে চিল্লায় কোন ঠিক কিনা? আমার দুই নয়নে অনন্ত দুই নয়নে অনন্ত দে ধোয়াইয়া দে মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। কথা বলে ঠিক কিনা? কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। আমার তিন টুকরা কাপড় দিয়া তিন টুকরা কাপড় দিয়া দে জ্বালাইয়া দে মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা। বাজান কষ্ট পাচ্ছেন আপনারা? অনেকেই এলোমেলো ভাবে কথা বলছেন, ঘোরাফেরা করছেন। প্লিজ শুধুমাত্র ভলেন্টিয়ার ভাইরা ছাড়া আপনারা কেউ ঘোরাফেরা করবেন না। আশেপাশে যারা
এখনো দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একটু মেহেরবানি করে কোরআনের ময়দানে বসে পড়েন। কারণ মুফতি আমিন হামজা ভাই ঠিক সময় মতো ঠিক 10টায় তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা কথা বলবো না, একটু মেহেরবানি করে সামনে কেউ জায়গা ফাঁকা রাখবো না, একটু আগে আসেন, যদি ফাঁকা থাকে আগে আসেন। জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে যুবক ভাইরা বলেন, আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। প্রেম করিয়াছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছে চলি গো। প্রেম করিয়াছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছে চলি গো। আরে খোদার নড়ে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। চিল্লায়ে এখন মারহাবা। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরেকটু আসতে বলেন, খুশি না বেজার? অনেকেই ঘুরে বেড়াচ্ছেন এলোমেলো হয়ে, কোরআনের ময়দানে না বসলে এর সওয়াবটা কি মিলবে? কি বলেন মিলবে? বিশ্ব নবীজি বলেছেন, মান সালাকা তরিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই মুহূর্তে যারা আমরা এসেছি, বসেছি, আমাদের জন্য জান্নাতের দরজাকে সহজ করে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আমরা সবাই খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখানে কি যুবক ভাইরা নাই? আছেন তো আপনারা? আওয়াজটা আরো জোরে দিতে হবে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুরব্বীদের কি মন খারাপ? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, ঠিক কিনা বলেন? কারণ কিয়ামত পর্যন্ত এখানে কোরআনের মাহফিল যদি হয় আর আল্লাহর প্রশংসা যদি করা হয়, শেষ করা যাবে? কি বলেন যাবে? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি
سبعة أبحر ما نفدت كلمات الله চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলো যদি কলম বানানো হয় আর যতগুলো পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর নদী নালার মধ্যে যতগুলো পানি রয়েছে সমস্ত পানিগুলো যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয় লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলো ফোড়ায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন বান্দা প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দেয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলে ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছে সাই, আমি অত সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? আল্লাহ বলছেন ওয়ালা তাশা আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছে সাই, আমি অত সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। বলো রে হে ও বলো রে, দুই কাঁধে দুই মুহুরি লিখে আছে ডায়েরি, দুই কাঁধে দুই মুহুরি লিখে আছে ডায়েরি। দলিল দেখালাই দিবে টাকা পয়সার নাই কারবার, আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কি? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায় কারো কোনো লস হবে? কি বলেন লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবার বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার?
আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইরা, আজকে খুব সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ মুফাসসির এবং সবচেয়ে বর্তমান সময়ের জনপ্রিয় মুফাসসির মুফতি আমির হামজা সাহেব। কথা বলেন ঠিক কিনা? তিনি আসবেন। অনেকেই বলছেন যে হুজুর হয়তো আসবেন না, এটা কি সম্ভব? আল্লাহ চাইতো ইনশাআল্লাহ তিনি অলরেডি মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছেন, বিশ্রাম নিচ্ছেন, ঠিক সময় মতো তিনি মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের অবস্থা যদি এমন এলোমেলো দেখেন খুব কষ্ট পাবেন। এই জন্য বাজার আমি চেষ্টা করছি যে আপনারা যেন কোরআনের ময়দানটা একেবারে ফিল আপ করে ফেলেন। এই জন্য এখনো বলছি, যারা এলোমেলো ঘুরে বেড়াচ্ছেন, বিশ্বাস করেন শুধুমাত্র আল্লাহর জন্য, কোরআনের জন্য একটু মেহেরবানি করে বসে পড়েন। আল্লাহ পাক যদি মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমরা আলোচনা শুনব এই পবিত্র কোরআনুল কারীম থেকে। কি থেকে? পবিত্র কোরআনুল কারীম, যে কোরআন এত মর্যাদাবান। কোন মনীষী নয়, মুসলিম মনীষী নয়, একজন খ্রিস্টান, নাম তার ডক্টর মাইকেল ইছাও। তিনি কোরআন নিয়ে গবেষণা করে বলছেন, the Holy Quran is powerful to conquer the spirit। মানুষের মনকে জয় করবা এক অনন্য মহল, সেটার নাম হলো আল কোরআনুল কারীম। জোরে বল সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে থাকলে আমাদের লস হবে না লাভ হবে? যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল, কোরআনের সংগ্রামে কাজ করেছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, তারা যদিও ছিল জিরো, শুধুমাত্র কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হিরো। সুবহানাল্লাহ বলবেন না? আবার যারা ছিল হিরো, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র কোরআনের বিপক্ষে কাজ করবার কারণে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন জিরো। যেমন আবু জেহেলের কথাই ধরেন, এই আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিন্তু শুধুমাত্র কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র করার কারণে, কোরআনের বিরুদ্ধে বাস্তবায়নের লক্ষ্যে কোরআনের বিরুদ্ধে কাজ করবার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন আবু জেহেল, মানে মূর্খের পিতা। আর সৌদি সরকার এই আবু জেহেলের বাড়িটা একেবারে পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছে। সারা দেশ থেকে হাজিরা যায় আর পায়খানা করে পায়খানা করে। কথা বলেন ঠিক কিনা? লোকান্তরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন খারাপ কাজ নাই যে তিনি করতেন না। শেষ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রস্তুত ছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যেই মানুষটা আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য পথের মধ্যে তরবারি উঁচু করে নিয়ে চলে যায়, এটা কি সাধারণ সন্ত্রাসী না ভয়ঙ্কর সন্ত্রাসী? তরবারি হাতে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছেন। পথের মধ্যে ফেরত বলে, যাও কই? কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার তরবারিটা কোষের মধ্যে ঢোকাবো না। লোককে বললাম, মুহাম্মদের কাছে যাওয়ার বর্ণনা বলেন, তুমি যে জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছ, সেই মুহাম্মদের ধর্ম তোমার ভক্তি গ্রহণ করেছে। জোরে জোরে বলুন বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর বিশ্বাস করতে পারলেন না। লোকটি বললেন, বিশ্বাস যদি না হয় একবার তোমার বাড়িতে গিয়ে দেখো, তোমার বন্ধুর ভাইয়ের বাড়িতে গিয়ে দেখো। হযরত নিজের বোনের বাড়ির থেকে রওনা করলেন। আমার ভাইরা, বোনের বাড়ির মধ্যে
ফাতিমা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমরের পর ফাতিমা ভেতর থেকে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আমার ভাইয়েরা, হযরত ওমরের পাথরের মতো দিলটা কোরআন তেলাওয়াত শুনে মোমের মতো গলতে শুরু করে দিল। জোরে জোরে বলুন বাবা সুবহানাল্লাহ। হযরত ওমর তবুর সামনে নিলেন, ঘরের মধ্যে গেলেন। ওমরের পর ফাতিমা ওমর থেকে কোরআনের পৃষ্ঠা ঢুকায় ফেললো। হযরত ওমর বললেন, বললে তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? বলে হ্যাঁ করেছি। মারতে শুরু করে দিলেন। মারতে মারতে যখন রক্ত বেরিয়ে গেল, ওমরের পর ফাতিমা বলতেছে, ওমর মারতে মারতে থেকে বল রক্ত বেরিয়েছে, আরো মারতে মারতে যদি আমার জীবনটাও বের হয়ে যায়, আমি বিশ্ব নবীর ধর্ম ছাড়তে পারবো না। যাচ্ছে মন যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও যে প্রভু মরণময় দিও না। যাচ্ছে মন যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমার ভাই হযরত ওমর বোনের কথা শুনে লজ্জার মধ্যে পড়ে গেলেন। বোনকে বললেন, বোন রে, এত করে বললাম, রক্ত বেরিয়ে গেল, জীবনটাও দিয়ে দিবি, কেমন দিন সেই ধর্মের মধ্যে পেয়েছিস? আমি যখন আসতেছিলাম একটা মধুর বাণী, একটা সুন্দর বাণী আমি শুনলাম। আমার জীবনে এত সুন্দর বাণী তো কোনোদিন শুনি নাই। আমার ফাতিমা আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের বাণী শুনে হযরত ওমর এক দৌড়ে আনন্দ তরবর করে নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে ছুটলেন। দুইজন সাহাবী হযরত ওমরকে তরবারে উঁচু করে নিয়ে ভেতর থেকে আসতে দেখে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আপনি নিরাপদ আশ্রয়ে চলে যান। ওমর কিন্তু নাঙ্গা তরবার নিয়ে আপনার দিকে আসতেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবারা, চিন্তা করো না, টেনশন করো না, ওমরকে আমার কাছে আসতে বাধা দিও না। আমার কেমন যেন মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। বিশ্ব নবীর কদম মোবারকের মধ্যে নাঙ্গা তরবারে রেখে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনার দেহ থেকে কল্যাণ পর্দা করার জন্য, কিন্তু পথের মধ্যে যে কোরআনের বাণী আমি শুনলাম, এই কোরআনের বাণী শুনে এখন আমার নিজের কল্যাণটাই আমি ইসলামের জন্য দান করে দিলাম। আমার ভাইরা বলেন তো, হযরত ওমর যে কোরআন শুনে ঈমান আনলেন, ওই কোরআন আর এই কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে? এটা কি আলাদা কোরআন? ওই একই কোরআন শুনে হযরত ওমর বিশাল বড় সন্ত্রাসী তিনি হয়ে গেলেন ঈমানদার। এই কোরআনের ছোঁয়াতে আজকে আমাদের সামনেও এই কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কি সাধারণ মানুষ ছিলেন? দেখেন, এত বড় সন্ত্রাসী আল্লাহর নবীজি বললেন, আমার পরে কোন নবী হবে না যদি
হতো, সেটি হতো হযরত ওমর। জোরে বল সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর এই কোরআন নামক পরশ পাথরের ছাপে কেমন পরিবর্তন হয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘুমিয়ে আছি, স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষে লক্ষ্য করে দেখলাম বাবুস সালাম থেকে একজন বৃদ্ধা মহিলা আসলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক পাত্রে আমার নতুন বাগানের কিছু খুরমা আছে, আপনি খান আর আপনার সাহাবীদেরকে ভাগ করে দেন। আল্লাহর নবী পাত্রটি হাতে নিয়ে একজনকে বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। নাম তুমি চারটা। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুর রহমান। নাম তুমি পাঁচটা। এভাবে নাম ধরে দিতে দিতে সর্বশেষে হযরত আলীকে বললেন, তুমি কে? বলে, হুজুর আমি আলী। নাও তুমি একটা। হযরত আলী একটা খুরমা নিয়ে মুখের মধ্যে দিলেন। এমন সময় শুনতে পেলেন ফজরের আযান, as-salatu khayrun minan nawm। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই যে স্বপ্নের মধ্যে আল্লাহর নবীজি যে খুরমাটি দিয়েছিলেন, আযান হয়ে গেল, ঘুম পেয়ে গেল, কিন্তু আল্লাহর নবীজির দেওয়ার খুরমার স্বাদ হযরত আলীর মুখের থেকে এখন পর্যন্ত গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাড়াতাড়ি ওযু করে মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখি আল্লাহর নবী যে ওমরকে বলেছিলেন আমার পরে কোন নবী হবে না, আমার পরে যদি কোন নবী হতো সেটি হতো হযরত ওমর। সেই ওমর ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়ায়। ফজরের নামাজ পড়ার জন্য হযরত ওমর দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে বাবুস সালাম থেকে একজন বৃদ্ধ মহিলা আসলেন। হযরত ওমরকে বললেন, ওমর, আমার এই পাত্রে আমার নতুন বাগানের কিছু খুরমা আছে, তুমি খাও আর আল্লাহর নবীর সাহাবীদেরকে ভাগ করে দাও। হযরত ওমর একজনের ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। কই নাও তুমি চারটা। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুর রহমান। নাও তুমি পাঁচটা। হযরত আলী লক্ষ্য করে দেখলেন স্বপ্নের ভেতরে আল্লাহর নবীজি যাকে যেভাবে ভাগ করে দিচ্ছিলেন হযরত ওমর ফারুক ঠিক সেইভাবে ভাগ করে দিচ্ছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। সর্বশেষে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী তুমি আমার একটা। হযরত আলী আশ্চর্য হয়ে বললেন, আমার পাত্রে তো অনেক খুরমা আছে, আমার তো বিবাহ বাচ্চা আছে, তুমি আমার একটা খুরমা কেন দিলা? আমার তো একটার বেশি খুরমা তুমি দিতে পারো। সবাইকে তুমি বেশি বেশি খুরমা দিলা, আর আমাকে তুমি একটা খুরমা দিলে কেন? আমার ভাইরা দেখেন কোরআন দ্বারা মানুষ কেমনে পরিবর্তন হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলী স্বপ্নের ভেতরে আল্লাহর নবী যদি তোমাকে একটার বেশি খুরমা দিয়ে দিতেন, আমি ওমর তোমারে একটার বেশি খুরমা দিয়ে দিতাম। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এরকম ওমর আমাদের আজ দরকার আছে না নাই? এই কোরআন দ্বারা পরিবর্তনের দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা তারিখ খালি বিজয়ী সময়।
খালি বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বরণী দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে ধারেরা। ঠিক বলে বরণী দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে ধারেরা। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না খুলে সোনালি দোর, বরণী দেবে না হামজা তারিক খালি বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের ওই আহাজারিতে বল বাতাসে বিষণ্ণতা। ঠিক কি না বলে? আজকে ফিলিস্তিন, কাশ্মীর, ইরান এগুলোতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না? পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় আবার পাঠাও ওমর, কাটো আধারে ঘোর, বরণী দেবে না হামজা তারিক খালি বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বরণী দেবে না বরণী দেবে না হামজা তারিক খালি বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার বলেন। আমরা সেই ওমরের মতো মানুষ চাইতে চাই না। যদি ওমরের মতো একজন মানুষ চাই, তাহলে অবশ্যই কোরআন মানার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, এই কোরআন থেকে আজকে আলোচনা হচ্ছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি আপনারা এখন পর্যন্ত শান্ত হতে পারছেন না। অনেকে কথাবার্তা বলছেন, এটা কি ঠিক? এই যে অনেকে কথা বলছেন, বাজান প্লিজ প্লিজ একটু কষ্ট হলেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কি হবে না? হবে কি হবে না? এত সুন্দর আয়োজন করা হয়েছে, আমরা সবাই শান্ত থাকবো, একটু দিলটা নরম করার চেষ্টা করবো। বাজান, এটা যদি আপনার মেয়ের বাড়ি, বিয়ের বাড়ি হতো, আপনার ছেলেটার বিয়ের বাড়ি হতো, আপনি ইচ্ছা করলে গন্ডগোল করতে চাইতেন? কি বলে চাইতেন? আপনি সবার সঙ্গে ভালো আচরণ করতেন। কিন্তু দেখেন, এই সংসার এমন একটি সংসার, আমরা এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়েছি, এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হলো আল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনেকে আপনার কথা বলছে, এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। প্লিজ করজন মিনতি, শুধুমাত্র কোরআনের সম্মানে একটু চুক্তি করে, একটু সমস্যা হোক না, একটু কষ্ট হোক না, একটু যদি ছাড় দিতে পারেন, কিয়ামতের ময়দানে ওসিলা করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে আমরা কাজ করতে রাজি আছি না নাই? আমার ভাইয়া, আমি আজকে আলোচনার শুরুতেই এই কোরআন থেকে আলোচনা করবার জন্য আজকে পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতু আল ইমরান। জোরে বলেন নাম কি? আর জোরে বলেন নাম কি? সূরাতু আল ইমরান। এই সূরা আল ইমরানের 142 নম্বর, কত নম্বর? 142 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট
স্পষ্ট করে জানায় দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? তোমরা কি মনে করো শুধুমাত্র সাধারণ নামাজ রোজা হজ যাকাত দিয়ে তোমরা জান্নাতে চলে যাবে? তোমরা কি মনে করো শুধুমাত্র দান করার দ্বারাই জান্নাতে চলে যাবে? এমন তোমরা মনে করো না। আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ইয়া'লামুল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি জান্নাত দিবেন না। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে, কারা সংগ্রাম করে, কারা জিহাদ করে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়া'লামাস সাবিরিন, আর তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। তাহলে এখানে দুইটা কথা বলা হয়েছে। এক নম্বর হলো কারা যুদ্ধ করে, কারা জিহাদ করে, আর কারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, এটা আল্লাহ দেখতে চান। আর দ্বিতীয় নাম্বার আল্লাহ দেখতে চান তারা ধৈর্য ধারণ করে, তারা সবর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুইটা পরীক্ষা না নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিব না। বিশ্বাস করে মুসলমান, আল্লাহর নবীর যুগে সাহাবারা শুধু নামাজ নিয়ে বসে থাকতেন না, শুধু হজ নিয়ে বসে থাকতেন না, শুধু দান নিয়ে তারা বসে থাকতেন না। তারা নামাজের সময় যেমন নামাজ পড়তেন, দান করার সময় দান করতেন, রোজা রাখার সময় যখন রোজা রাখতেন, কিন্তু আবার যখন জিহাদের ডাক হতো তখন রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে ঝাঁপায় পড়তে। ইতিহাস সাক্ষী মুসলমান, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহু আকবার বলেন। এই বদরের যুদ্ধ সাধারণ কোন যুদ্ধ নয়। আমার ভাইয়েরা বলেন তো, এই যুদ্ধ কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল? কোন মাসে? রমজান মাসে। আল্লাহু আকবার বলেন। আমরা অনেক দিবস পালন করি, ভালোবাসা দিবস, ওরের বাপরে বাপ, নারী দিবস, এরকম অসংখ্য দিবস আমাদের সামনে আছে, আমরা মুখস্থ করি, কিন্তু বদর দিবস কবে আমরা অনেকেই জানি না। কথা কোন ঠিক কিনা? এই বদর সংগঠিত হয়েছিল 17ই রমজান। কত রমজান? আরো জোরে বলেন, কত রমজান? ও মুসলমান, মুখস্থ রাখেন। সাহাবারা যেমন রোজা রেখেছেন, আবার ঠিক রোজা রাখা অবস্থায় 17ই রমজানে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধ যখন সংগঠিত হবে, দেখেন আল্লাহ পাক বলছেন, বান্দা আমি এমনি জান্নাত দিব না, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে। দেখেন কি অবস্থা। আল্লাহ নবী পেরেশানি হয়ে গেলেন, কারণ বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে মুসলমানদের সংখ্যা 313 জন। জোরে বলেন কতজন? আরেকটু জোরে বলেন কতজন? মানে 313 জন মাত্র ঈমানদারদের, মুসলমানদের সংখ্যা। আর কাফের বেঈমানদের সংখ্যা 1000-এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন না? জায়গা সংকট বাবানে আগে বলেছে, একটু নিজ দায়িত্বে বাজার, একটু নিজ দায়িত্বে একটু মেহেরবানি করে কানান তো সামনে কেউ ফাঁকা রাখবেন। একটু করজোর বিনতি, মুফতি আমির হামজা ভাই আসলে এটা বলে বলে করা যাবে না। এই চাদরটা খুলে দেন বাজার, এই সাইডের চাদর খুলে দেন, সাইডের চাদর খুলে দেন। আর আপনারা একটু চেপে চেপে পেছনে যাহাই হোক একটু সামনে দিকে আগে আসেন, একটু আগে আসেন। একটু জিকির করেন লা ইলাহা। এই ভলান্টিয়ার ভাই আপনারা একটু সাজেশন দেন, যেখানে ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য আপনারা সহযোগিতা করেন। একটু জিকির করেন লা
পেছন থেকে ভেতরে আসলে জ্ঞানজাম হতে পারে। একটু একটু মেহেরবানি করেন, একটু ধৈর্য ধরে, একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে বসে পড়েন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলেন তো মুসলমানদের সংখ্যা কত ছিল? কত ছিল? 313। আর কাফের বেঈমানদের সংখ্যা 1000-এর চেয়েও বেশি। আল্লাহর নবী যে পেরেশানি হয়ে গেলেন, টেনশন করতে লাগলেন, এই মুসলমানদের রোজা রাখা অবস্থায় ক্লান্ত পরিশ্রান্ত শরীর তিনি মুসলমানদেরকে উদ্বুদ্ধ করবেন কেমনে? মুসলমানদেরকে নিয়ে 313 জন সাহাবী নিয়ে তিনি 1000-এর চেয়েও বেশি কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবেন কেমনে? আল্লাহর নবী যে পেরেশানি হয়ে গেলেন, টেনশন শুরু করে দিলেন। কথা বলে ঠিক কি? এটা কি সাধারণ বিষয় না? অনেক বড় পরীক্ষা। এটা কি সাধারণ পরীক্ষা? অনেক বড় পরীক্ষা। ও মুসলমান, পরীক্ষা না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী যে পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন, ইতিহাস সাক্ষী। আল্লাহর নবী যখন টেনশন শুরু করলেন, আল্লাহর নবী যখন পেরেশানি হয়ে গেলেন, 313 জন সাহাবী নিয়ে 1000-এর চেয়ে বেশি কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবেন কেমন? আল্লাহর নবী এরকম পেরেশান যখন হয়ে গেলেন, আল্লাহর নবীর একজন যুবক সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, তিনি বললেন ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইথুমা তাশা আই হাইথুমা আমারাকাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে টেনশন করবেন না, চিন্তা করবেন না। فقال بنو إسرائيل لموسى عليه السلام اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। ও নবী, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না, ও মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না, বরং আমরা বলবো أنت وربك فقاتلا إنا আপনি আমাদের নিয়ে চলুন, আমরা কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করে যাব। যতক্ষণ পর্যন্ত একটা চোখের পলক পড়বে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন কুমু বিনা ইলা জান্নাতি, চলো আমার সাথে জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা কাউদুহা কাউদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চেয়ে অনেক বেশি। আল্লাহর নবী এই কথা যখন বলছেন, কিতাবের মধ্যে এসেছে فقام عمير بن حمام وكان يأكل التمر। হযরত উমাইর বিন হামাম একজন যুবক, তিনি খুরমা খাচ্ছিলেন। খুরমা খেতে খেতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
কি আশ্চর্য, কি সুন্দর কথা শোনালেন। তাআতুহা কাউলিস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা যে জান্নাতের মধ্যে থাকবো সেই জান্নাতের প্রশস্ততা তাআতুহা কাউলিস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আকাশ এবং জমিনের অনেক বেশি, সুতরাং নবী আমরা আর দেরি করতে পারবো না। এই হাতের খুরমা খেতে গেলে, এই হাতের খুরমা যদি শেষ করতে যাই তাহলে যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। এই হাতের খুরমা শেষ করতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই কথা বলে উমাইর ইবনে হামাম এই যুবক ওই বদরের যুদ্ধে ঝাঁপায় পড়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ একটাই ছিল, সাহাবারা চিন্তা করতেন আল্লাহর নবীজি যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলেছেন, আমরা যদি যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে আল্লাহ বাবা সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরাও পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ও মুমিন চলো চাই যাই রে জান্নাতের পথ ধরে, একবার যদি দেখিতে তুমি জান্নাতের মেলা, দুনিয়াদারি সব কিছু ছেড়ে ভাবতে সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছে, কোরআন খোলে দেখো সবই আছে। মহানবী যা কিছু বলে গেছে, হাদিস খোলে দেখো সবই আছে। পড়ো কোরআন পাইবে সম্মান তুলসিরাতের বুকে, পড়ো কোরআন পাইবে সম্মান এই দুনিয়ার বুকে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস তুলসিরাতের গান। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? আমার ভাইরা এখন অনেকে আপনারা ভাই ভাই এই ভাই এই ক্যামেরাম্যান ভাই প্লিজ, আপনারা এত জোরে জোরে কথা বলছেন, ওয়াজ করার সমস্যা হয়ে যাচ্ছে। এই জায়গাতে খুব কথাবার্তা হচ্ছে, প্লিজ একটু সবাই ইশারায় কাজ করতে। আমরা এখানে যারা এসেছেন ক্যামেরাম্যান, আমি করজোর নিয়তি করবো আপনারা জোরে গলা বলেন না বাবা, একটু বুঝিয়ে বলেন, কারণ এই ক্যামেরার দরকার আছে না নাই বলেন তো? আরো জোরে বলেন, আছে না নাই? এখানে আজকে মুফতি আমির হামজা সাহেব ওয়াজ করবে, হয়তো 10,000 মানুষ শুনবে, কিন্তু এই ক্যামেরা মিডিয়ার কারণে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তাদের মাঝে ওয়াজ পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ক্যামেরা ভাই অনেক কষ্ট করে তারা এসেছেন, তাদেরকে মাহফিল থেকে টাকা দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না, এই জন্য তাদেরকে একটু সম্মান করার দরকার আছে না নাই? এই জন্য সবাইকে একটু আন্তরিক হতে হবে। কি হতে হবে? একটু আন্তরিক হতে হবে, যাতে করে তারাও ভালোভাবে ওয়াজটা রেকর্ড করতে পারে আর আপনারাও একটু ওয়াজটা সুন্দর করে শুনতে পারেন। ও আচ্ছা আচ্ছা, আমাদের আজকের অতিথি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, হৃদয় স্পন্দন, আমাদের জাকির হোসেন শান্ত সাহেব। আমার কিছুদিন আগে ভাইয়ের সাথে দেখা হয়েছিল, অত্যন্ত অমায়িক একজন মানুষ। উনি সংক্ষিপ্তভাবে কিছু সালাম বিনিময় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শৃঙ্খলার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছে, মেহরবানি একটু বসে পড়ুন। আপনাদের জন্য ঘোষণা, আমাদের আজকের আপনাদের প্রধান আকর্ষণ, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব মাওলানা আমির হামজা, উনি আপনাদের মাঝে আসার জন্য গাড়িতে উঠেছেন। আলহামদুলিল্লাহ, কয় মিনিট লাগবে, চলে আসবেন সেটা। আপনারা যেখানে এখন ঘোরাফেরা করছেন বসে পড়ুন। আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনাকে রিসিভ করার জন্য এই যে রাস্তার কাছে যে আবেদন আমি করছি, ওনাকে
তাকে রিসিভ করে আনার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ সরকার এই মাস থেকে, সামনের মাস থেকে, মে মাস থেকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত ঘোষণা দিয়েছে। সে অনুসারে বাগমারা উপজেলায় দ্বিতীয় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে 21শে মে। উক্ত উপজেলা নির্বাচনে বাগমারা থেকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে। কথা ঠিক কিনা? অবশ্যই নির্বাচিত হবে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে কথা রাখছেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সম্মানিত সহসভাপতি, বাগমারা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, আগামী 21শে মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের সম্মানিত উপজেলা চেয়ারম্যানের পদপ্রার্থী আমাদের চট্টগ্রামের জননেতা অ্যাডভোকেট জাকিরুল ইসলাম শান্তু। এখন আপনাদের সামনে কথা রাখছেন অ্যাডভোকেট জাকিরুল ইসলাম শান্তু। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় গোয়ালকান্দি দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার জনাব মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক, প্রধান অতিথি হিসেবে এখানে যার নাম উল্লেখ করা হয়েছে মাননীয় সংসদ সদস্য বাগমারার কৃতি সন্তান জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ, আর প্রধান সমন্বয়ক হিসেবে এখানে সহযোগিতা করেছেন এই গ্রামেরই কৃতি সন্তান, এই অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব আমার পরম শ্রদ্ধেয় জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী, পরম শ্রদ্ধেয় মাননীয় কেরামগঞ্জ এবং বিভিন্ন জায়গা থেকে আগত প্রবীণ ব্যক্তিত্ব, আমার যুবক বন্ধুরা, পরম শ্রদ্ধা আমার সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত। সরকার প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ রয়েছেন, অনেক উপজেলায় এখনো প্রতিষ্ঠা হয়নি, সেগুলো নির্মাণাধীন অবস্থায় আছে। ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে ইমামদের প্রশিক্ষণ দিচ্ছেন, হজ যাত্রীরা যাতে সঠিকভাবে হজ ও ব্রত পালন করতে পারে এজেন্টগুলো থেকে একটা নিয়মের মধ্যে এনেছে। এবং ইসলামী যে প্রতিষ্ঠানগুলো আছে, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন জায়গাতে বিল্ডিং দিচ্ছে, যন্ত্রপাতি দিচ্ছে, ইনভেস্ট করছে, এইভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু এটাই যথেষ্ট নয়। এইভাবে যে এই দক্ষিণ মাঠগ্রাম শহরে অঞ্চলের মানুষ যে সুন্দরভাবে একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, স্বেচ্ছাসেবকদের রাস্তা পর্যন্ত যেভাবে পাহারা দিয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাই। এই ধরনের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে আমরা যদি ওলামায়ে কেরামগণের মুখনিসৃত বাণী আমরা শুনি, আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে এটা আমল করি, তাহলে অলৌকিক এবং পারলৌকিক আমরা সাফল্য অর্জন করতে পারবো। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আগামী 21শে মে উপজেলা পরিষদ নির্বাচন আমার মার্কা ঘোড়া মার্কা হবে। যদি আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে মাহবুব সহ নবীন প্রবীণ দলমতের বিশেষ আমাদের ভোট দেন। 2014 সালে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম, তখন আমি ওয়াদা দিয়েছিলাম যে বাগমারার কোনো তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী জালসা করতে পারলে সম্ভব না। এখানে শ্রদ্ধালয় কেরামগণ আছে, সম্মানিত চেয়ারম্যান সাহেব আছে, আমি কিন্তু আমার কথা প্রতিপালন করেছি। এবারও আমার বক্তব্য যে বাগমারার প্রতিটি জায়গায় এভাবে তাফসীরুল কোরআন মাহফিল হবে, ইসলামী জালসা হবে এবং এই সকল যা এই যে আল্লাহ প্রতিষ্ঠানগুলো আছে সেটাতে আমি সবার একজন খাদেম হিসাবে, আপনাদের ভাই হিসাবে, কর্মী হিসাবে আমি কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সর্বাঙ্গীন কল্যাণ সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে কয়টা কারণে আল্লাহ পাক জান্নাত দিবেন? যদি বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হলো ওয়া ইয়ালামাল্লাহু আল্লাযীনা জাহাদু, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে যারা সংগ্রাম করে, যুদ্ধ করে। গভীর মনোযোগ মুসলমান,
ওই বদরের যুদ্ধের সাহাবারা শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য জিহাদের ময়দানে রোজার অবস্থায় ঝাঁপিয়ে পড়েছিলেন। আমার ভাইয়েরা বলেন তো, ওই বদরের যুদ্ধের সাহাবীদেরকে সাহায্য করেছিলেন কে? আর জোরে বলেন কে? গভীর মনোযোগ মুসলমান, ইতিহাস সাক্ষী সাহাবারা এভাবে ইমানের পরীক্ষা দিয়া তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আরেকজন নারী, একজন মহিলা, আমার মায়েরা বোনেরা যারা ওয়াজ শোনার জন্য আসছেন, দেখেন শুধুমাত্র পুরুষরা নয়, একজন নারী ইসলামের জন্য কেমন করে যুদ্ধ করেছেন, কেমন করে সংগ্রাম করেছেন, ইতিহাস সাক্ষী।